হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা টিউন। আমি দেখো আজকে সকাল থেকে সকালের লাঞ্চটা তোমাদেরকে তুলে ধরলাম। রিকোয়েস্ট রইল তোমরা সবাই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণটা দেখো। প্রথম থেকে দেখো আমি দেখাচ্ছি। আমি এগুলো সমস্ত কেটে রেখেছিলাম তাড়াহুড়োতে, না আমি এতটা দেখাতে পারিনি, কিন্তু যেটুকুনি বোঝার তোমরা বুঝে নিতে পারবে নিশ্চয়ই যারা রান্না করো। তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তোমার গাজর আর বিনস পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম। ভেজ ডাল করবো বলে ভেবেছিলাম, তো আমি ভেজ ডালই করে ফেললাম তাড়াতাড়ি করে। সকালবেলার টাইমে কি করব, ভেজ ডাল আর একটু চিকেন এনেছিল বাজার থেকে, চিকেন করেছিলাম। কি আমি যেরমভাবে তাড়াতাড়ি কুইক করি তো তোমাদেরকে সেইভাবেই দেখালাম যে আমি কিরমভাবে করি তাড়াতাড়ি। আদা রসুন সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ গাজর বিনস সমস্ত কিছু দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে টমেটোও দিয়েছি। আসলে কি বলতো, সকালবেলার টাইমটা না সাজিয়ে গুজিয়ে সমস্ত কিছু দেখানোর সময় হয়ে ওঠে না, তো সব কিছু একবারে কড়াইতে দিয়েই তোমাদের দেখাচ্ছি যে দেখো যে বিনস গাজর টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে আমি ভাজা ভাজা করছি। আমি ওইদিকে ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, মুগের ডালটাকে। শুধু এগুলো ভেজে এর মধ্যে ডালটা দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। টমেটোগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা নরম নরম হয়ে যাবে, বেশ ভালো লাগে। আমার তো শীতকালে এই ভেজ ডালটা খেতে খুব ভালো লাগে, শীতকালে বেশিরভাগ ভালো লাগে ডালটা খেতে। আমি এতে কাজু কিশমিশ কয়েকটা ধুয়ে দিয়ে দিলাম। ভেজ ডালে দেখবে কাজু কিশমিশটাও খুব ভালো লাগে। সবাই কিরম করে করো তোমরা জানি না, কিন্তু আমি আমার মতন করলাম, সব একসাথে ঘন্ট, ডালের ঘন্ট হচ্ছে। দেখো ডালের ঘন্ট তোমাদের যদি ভালো লাগে দেখো, করতে করতে আবার কড়াটা উল্টেও গেছিলো, কত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল, হতে হতে বেঁচে গেছি। ডালটাকে ঢেলে দিলাম, সেদ্ধ করা ডালটা, মুগের ডালটা ছিল, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করতে করতে এক হাতে ফোন নিয়ে আর ভিডিও করাটা কতটাই কষ্ট, তোমরা যারা যারা ভিডিও করো জানো, ভালো করেই জানো কতটা কষ্ট হয়। তো আমিও এটা করতে করতে কতটা কড়াটা উল্টে পড়েই যাচ্ছিল, পারলে কত বড় অ্যাক্সিডেন্ট হতো, তো ভগবান বাঁচিয়ে দিয়েছে। আমি একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে আবারও একটু ডালটাকে ফুটিয়ে নেব। ডালটাকে আবার ভালো করে নাড়াচাড়া করেই যাচ্ছি। তোমরা দেখো আমি খুন্তি খুব নাড়ি। তোমরা কি এরকম আমার মতন খুন্তি বারবার নাড়ো একটু বলো কমেন্ট করে। আমার ডাল কমপ্লিট। আমি ভালো করে ডালটাকে ঘেঁটে দিচ্ছি, ঘেঁটে দেখেছো ডালটাকে খুব সুন্দরভাবে ঘেঁটে আমি ডালটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার ডালটাকে নামাবার পালা। আমি এর মধ্যে একটু ঘি গরম মশলা দিই, কিন্তু আমি ভুলে গেছিলাম ঘি গরম মশলা দিই। তাড়াহুড়োতে রান্না করলে না অর্ধেক জিনিস মনে থাকে, অর্ধেক জিনিস মনে থাকে না। ঘি গরম মশলা দিলে আরও ভালো লাগতো, তোমরা এর মধ্যে ঘি গরম মশলাও অ্যাড করে দিতে পারো। তারপর আমি ডালটাকে বাটিতে ঢেলে নিলাম, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করলে খুব ভালো লাগে, লেবু গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম, 20-25 মিনিট মতন।
আবারও একটু মাখিয়ে নিলাম, কারণ আমি ওপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করি, কারণ বাচ্চা আমার খায় তো, তাই। এই কড়াটা ধুয়ে মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি কেটে সমস্ত রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আলু, তারপরে রসুন, আদা কুচি, সমস্ত কিছু। মাংস আমি কিভাবে শর্টকাটে করি তোমাদের সাথে সেটাই তুলে ধরলাম। এইদিকে আমার ভাত হচ্ছে। আমি দেখো এর মধ্যে তেলের মধ্যেই পেঁয়াজ, আলু সব একসাথে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সব একে একে সমস্ত কিছু দিয়ে দিই। মানে তোমরা আলাদা আলাদা করে ভাজো অনেকেই দেখেছি, আর আমি তাড়াহুড়োতে সব এরকম করেই আমি রান্না করে ফেলি, যে পেঁয়াজটা আগে ভাজবো, তারপর আগে আলু ভাজবো, তারপর পেঁয়াজ ভাজবো, এরকম না। আমি সব একসাথেই ভাজাভুজি করে বলি, তখন খুব তাড়াহুড়োর টাইম থাকে, ওই টাইমে আলাদা আলাদা করে কিছু ভাজার মানে সুযোগ থাকে না। তো সব একসাথে করেই কষিয়ে নিই আমি একদম। আর এর মধ্যে এক ফোঁটাও আমি মানে চিকেন রান্না করলে জল দিই না, কারণ আমাদের বাড়িতে আবার কেউ জল বা ঝোল ঝোল কিছু পছন্দ করে না, সব মাখা মাখা পছন্দ করে। দেখো আমি পেঁয়াজ, আবারও একটু বাটা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে কষতে থাকলাম। আমি এই সময়টা একটু গ্যাসের ফ্লেমটা হাই করেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি স্পিডে রান্নাটা হয়ে যায়। আগের মধ্যেই আমি আবার চিকেনগুলোও দিয়ে দিলাম, যেগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এটাকেও আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। ম্যারিনেশন করা চিকেনটা পুরোটাই দিয়ে একেবারে দেখো না, এখনও আমার ম্যারিনেশনের মতনও মাখামাখি চলছে, কড়াইতে মাখামাখি চলছে। বেশ ভালো করে একদম কষিয়ে নেব। আর এতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এই চিকেন থেকে চিকেনটা পুরো একদম নরম হয়ে গেছিলো, আর এর থেকেই যা সমস্ত জল বেরিয়েছে একটু। আর পেঁয়াজ রসুন মানে একদম কষা কষা করেছি। দেখো এবার একদম এরম কষতে কষতে একদম এরম কালার এসে গেছে, তেলও বেরিয়ে গেছে, পুরো আমার চিকেন কষা একদম কমপ্লিট। লাঞ্চে এরম ডাল, ভেজ ডাল আর চিকেন কষা আর রাইস আর স্যালাড, আমার তো বেশ ভালো লাগে। আমাদের কার কার ভালো লাগে বলো। সাজাতে গেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে ভাতটা বেশ ভালো করে সাজিয়ে উঠতে পারিনি। আমি চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ড খেয়ে যাবেন অফিস, তো ওনাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু বেড়ে বেড়ে দিচ্ছি। দেখো প্লেটেও দিয়ে দিলাম, কিরকম লাগছে একটু বলো তোমাদের। পাতে দিয়ে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে।